আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো গুগল সার্চ কনসোল সিরিজের মধ্যে আজকে আমরা জানবো সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন সম্পর্কে। গুগল সার্চ কনসোল সিরিজের মধ্যে ম্যানুয়াল এমন একটি অপশন যেটি সম্পর্কে সচরাচর কেউ তত একটা আলোচনা করে না। আর ম্যানুয়াল অ্যাকশন সম্পর্কে জানা প্রতিটি এসও এক্সপার্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনি যদি ম্যানুয়াল অ্যাকশন সম্পর্কে না জানেন তাহলে কখনো আপনি নিজেকে এসও এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন না। ম্যানুয়াল অ্যাকশন এটি এমন একটি অপশন যেটি হচ্ছে আপনার ওয়েবসাইট যদি গুগলে কোনো পেনাল্টি পড়ে সেই অ্যাকশনটা হচ্ছে এখানে দেখা যাবে। আর গুগল পেনাল্টির যে বিষয়গুলো থাকে সেটা আপনার এই অ্যাকশন এবং গুগল কোন অ্যাকশনটা নিছে সেইগুলি আপনার এখানে শো করে। বাট আমার এখানে কোনো অ্যাকশন নাই, আমার ওয়েবসাইট গুগল পেনাল্টি পড়ে নেই, যার কারণে এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না। তবে আপনাকে অবশ্যই জানতে হবে পেনাল্টি সম্পর্কে, পেনাল্টি কেন পড়ে এবং ম্যানুয়ালভাবে সেটা আপনি কীভাবে সলভ করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে বলে নিই, যারা এই ভিডিওটি এখন দেখতেছেন তারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ম্যানুয়াল অ্যাকশনের প্ল্যানটির যে বিষয়গুলো আছে সেই পেনাল্টি সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এসও এক্সপার্ট হিসেবে একে তো দাবি করতেই পারবেন না, দ্বিতীয় হচ্ছে আপনি অনেক কিছু অজানা থেকে যাবে এবং আপনি একটা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়তে পারেন। তো দেখেন, ফার্স্টে যদি আমি এখানে কিছু অপশন দেখেছি আপনাদের জন্য, তো এখানে দেখেন গুগল পেনাল্টি সম্পর্কে যে ইস্যুগুলো আসে সেটা নিয়ে আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলা ট্রাই করব। তো ফার্স্টে দেখেন এখানে আছে ইউজার জেনারেটেড স্প্যাম। ইউজার জেনারেটেড স্প্যাম এর অর্থ হচ্ছে যদি আপনার ওয়েবসাইট ফরমস, ব্লগ অথবা গেস্ট পোস্ট টাইপের হয়ে থাকে আর সেখানে যদি কমেন্ট করা যায়, পোস্ট করা যায় অথবা নিজেদের জন্য প্রোফাইল ক্রিয়েট করা যায়, আর এই কাজগুলো করে যদি কেউ সেখানে ধরেন আপনার প্রোফাইল ফেক প্রোফাইল নেম এখানে ক্রিয়েট করতেছে, কমার্শিয়াল কিওয়ার্ড ইউজ করতেছে অথবা অ্যাডাল্ট কিওয়ার্ড, অথবা সে তার মন মতো কোনো কন্টেন্ট লিখে আপনার ওয়েবসাইটের মধ্যে সে পাবলিশ করতে পারতেছে, আর যদি সেখানে যদি রিভিউর কোনো অপশন না থাকে অর্থাৎ সরাসরি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যেতেছে, তখন কিন্তু আপনার ওয়েবসাইট গুগল প্ল্যানটিতে পড়ার চান্স সবচেয়ে বেশি। তো এই সমস্যাটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনার এইখানে কমেন্ট, পোস্ট অথবা প্রোফাইল ক্রিয়েটের কোনো অপশন থাকে তাহলে রিভিউর অপশন রাখবেন যাতে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ না হয়, অর্থাৎ সেইখানে অ্যাপ্রুভ করার জন্য আপনার রিভিউ প্রয়োজন, অর্থাৎ আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে সেটা অ্যাপ্রুভ হবে, এরকম সিস্টেম থাকতে হবে। অন্যথায় কিন্তু এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে আপনার ওয়েবসাইট সরাসরি প্ল্যানটির মধ্যে পড়তেই পারে। 2 নম্বরে আছে দেখেন স্প্যামি ফ্রি হোস্ট। স্প্যামি ফ্রি হোস্ট এটার অর্থ হচ্ছে আপনি যদি কোনো হোস্টিং সার্ভিস থেকে একেবারে কম দামে নিয়ে থাকেন, যেখানে হচ্ছে আপনার অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো প্ল্যানটির মধ্যে পড়ে আছে, যদি ওই রকম হোস্টিং যদি ইউজ করে থাকেন তাহলে অন্য যে ওয়েবসাইটগুলো প্ল্যানটির মধ্যে পড়ে আছে বিভিন্ন ওয়েবসাইট, তখন কিন্তু সেই সমস্যাটার কারণে কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে প্ল্যানটি পড়তে পারে। তো অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি স্প্যামি ফ্রি হোস্ট ইউজ করবেন, অর্থাৎ ভালো এবং ভালো দামের আপনি একটা হোস্টিং ইউজ করবেন, যেটার কারণে আপনার এই ধরনের সমস্যাগুলো যাতে না হয়। 3 নম্বর হচ্ছে স্ট্রাকচার ডাটা ইস্যু। স্ট্রাকচার ডাটা ইস্যু সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি যে এটা হচ্ছে স্কিমা মার্কআপ। যদি আপনার ওয়েবসাইটের যদি আপনি কোনো স্কিমা মার্কআপ ইউজ করেন কোনো প্রোডাক্টের জন্য বা কোনো পণ্যের জন্য, তখন কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে সঠিক স্ট্রাকচার ডাটা কিন্তু ইউজ করতে হবে। আপনি যদি রং কোনো স্ট্রাকচার ডাটা ইউজ করেন অথবা যদি আপনার কন্টেন্টের সাথে যদি আপনার স্কিমা মার্কআপ যদি ঠিক না থাকে, তখন কিন্তু আপনার ওয়েবসাইট প্ল্যানটির মধ্যে পড়তে পারে। আরেকটি বিষয় হচ্ছে আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের অবশ্যই স্ট্রাকচার ঠিক রাখতে হবে। যদি স্ট্রাকচার ঠিক না থাকে দেন হচ্ছে স্কিমা মার্কআপও যদি ঠিক না থাকে, তখন কিন্তু গুগল এই জিনিসটাকে ভালো মতো নেবে না, অর্থাৎ তখন কিন্তু আপনাকে গুগল প্ল্যানটি দিয়ে দেবে। কারণ স্কিমা মার্কআপ হচ্ছে এমন একটা বিষয়, একটি প্রোডাক্ট অথবা একটি ওয়েবসাইটের একটা ওয়েব পেজকে ভালো মতো গুগল অ্যানালাইসিস করতে পারে এবং সেটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য কিন্তু স্কিমা মার্কআপ অনেক ভালোভাবে কার্যকর হয়ে থাকে। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনার ওয়েবসাইটের মধ্যে যদি স্কিমা মার্কআপ ঠিক না থাকে, স্ট্রাকচার ডাটা যদি ঠিক না থাকে, তখন আপনাকে এই সমস্যাটার সমাধান করে আপনি সেখানে রিভিউ করবেন, অবশ্যই আপনি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। 4 নম্বরের যে অপশন সেটা হচ্ছে ব্যাকলিংকস। যদি আপনার ওয়েবসাইটের মধ্যে যদি ন্যাচারাল কোনো ব্যাকলিংকস না থাকে অথবা রিলেভেন্ট ব্যাকলিংকস না থাকে অথবা ব্ল্যাক হ্যাট এসইও, অর্থাৎ ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকলিংকস আসছে যাচ্ছে যেগুলো হচ্ছে ভালো না, তখন কিন্তু আপনার ওয়েবসাইট প্ল্যানটির মধ্যে পড়তে পারে। কারণ অনেকেই জানেন যে ব্ল্যাক হ্যাট এসইওর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাকলিংকস করা যায় যেগুলো কার্যকর না। তো ওই ধরনের ব্যাকলিংকস যদি আসে, অবশ্যই আপনাকে দেখতে হবে আসলে কি আপনার ওয়েবসাইটে ব্যাকলিংকস দেওয়ার কারণে হচ্ছে নাকি নেওয়ার কারণে হচ্ছে, এই দুইটাকে আপনার অ্যানালাইসিস করতে হবে। যদি দেওয়ার কারণে হয় তাহলে আপনি যে সমস্ত ব্যাকলিংকসগুলো দিচ্ছেন সেগুলোকে বন্ধ করে দেন, আর যদি নেওয়ার কারণে হয় তাহলে আপনি অ্যানালাইসিস করেন যে আপনার ওয়েবসাইটে কোন কোন ব্যাকলিংকসের কারণে হচ্ছে আপনার ওয়েবসাইট প্ল্যানটিতে পড়তেছে, অর্থাৎ ব্যাড যেই ব্যাকলিংকসগুলো আছে সেগুলো আপনি ফাইন্ড আউট করেন, ফাইন্ড আউট করে ডিসেবল টুল দিয়ে সেগুলোকে আপনি রিমুভ করে দেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং আপনি সেখানে রিভিউতে দেন, এই সমস্যাটা অবশ্যই সমাধান হয়ে যাবে। 5 নম্বরের যে বিষয় সেটা হচ্ছে থিঙ্ক কন্টেন্ট। থিঙ্ক কন্টেন্টের এখানে আবার কয়েকটি বিষয় আছে, যেমন ফার্স্টে হচ্ছে আমাদের অটোমেটিক্যালি জেনারেটেড কন্টেন্ট। কিছু ওয়েবসাইট থাকে যেখানে হচ্ছে অটোমেটিক আপনার কন্টেন্ট জেনারেট হয় এবং অটোমেটিক ওয়েবসাইটের মধ্যে পোস্ট হয়ে যায়।
তো এই ধরনের ওয়েবসাইট বা অটোমেটিক জেনারেটেড কন্টেন্ট যদি আপনার ওয়েবসাইটে থাকে বা আপনি যদি ক্রিয়েট করেন তাহলে গুগল প্ল্যানেটের মধ্যে সেটা পড়তে পারে। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট কন্টেন্ট। যদি অ্যাফিলিয়েট কন্টেন্ট যদি আপনি অটোমেটিক ক্রিয়েট করেন এবং প্রচুর পরিমাণে অ্যাফিলিয়েট তৈরি করেন, যেখানে হচ্ছে শুধুমাত্র আপনি প্রোডাক্ট রিভিউ করতেছেন এবং সেখানে করতে গিয়ে কোনো ঝামেলার মধ্যে হতে পারে, বা অ্যাফিলিয়েট কন্টেন্ট ক্রিয়েট করার সময় আপনি প্রোডাক্টের সঠিক ডিসক্রিপশন দিতে পারছেন না, অথবা প্রোডাক্টের মূল যে বিষয়গুলো আছে সেগুলো আপনি তুলে ধরতে পারতেছেন না। যদি এই সমস্যাগুলোর মধ্যে হয়ে থাকে তখন কিন্তু আপনার এই সমস্যাটা পড়তে পারে। তো অবশ্যই আপনি এইটুকু সমাধান করবেন, একেবারে সঠিক তথ্য প্রমাণ সহ আপনি রিভিউ করবেন অ্যাফিলিয়েট কন্টেন্টের জন্য, তাহলে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের কপি পেস্ট। কপি পেস্টের বিষয়টা হচ্ছে এমন, যেমন ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটের কন্টেন্ট সম্পূর্ণ হুবহু কপি করে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি পোস্ট করতেছেন। যেমন নিউজ পোর্টাল সাইটগুলো অনেক সময় হয়ে থাকে যে সেম নিউজই আমরা কপি পেস্ট করে আমার নিউজের মধ্যে সেটা আমি পাবলিশ করতেছি। যদি এরকম কপি পেস্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট 100-এর মধ্যে 90%ই থাকে যে প্ল্যানটির মধ্যে পড়বে। তো এইটার ক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন যাতে আপনি কপি পেস্ট হুবহু না করেন, অবশ্যই এডিট থাকতে হবে এবং কিছু আপডেট আপনি দিয়ে পোস্ট করবেন, তাহলে হয়ে যাবে। আর যদি এই সমস্যার জন্য যদি আপনার ওয়েবসাইট প্ল্যানটিতে পড়ে থাকে তাহলে আপনি সেই পোস্টটাকে রিমুভ করেন, সেই পোস্টটাকে এডিট করেন, দেন আপনি রিভিউ করেন, সেটা আপনার সমাধান হয়ে যাবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হিডেন টেক্সট অর কিওয়ার্ড স্টাফিং। হিডেন টেক্সট হচ্ছে এমন একটি বিষয়, যেমন আপনার ওয়েবসাইটের মধ্যে কিছু কন্টেন্ট আছে বা কিছু টেক্সট আছে যেগুলো ভিজিটর দেখতে পাচ্ছে না, কিন্তু সার্চ ইঞ্জিনের যে বট তারা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছে। এবং কিওয়ার্ড স্টাফিং যেটা হচ্ছে আপনি অতিরিক্ত কিওয়ার্ড বারবার ইউজ করতেছেন। এই দুইটা সমস্যা যদি আপনার ওয়েবসাইটের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট প্ল্যান্টের মধ্যে পড়তে পারে। আর হিডেন কন্টেন্ট অবশ্যই আপনি রিমুভ করার ট্রাই করবেন, কখনো এটা ইউজ করবেন না। এখান থেকে 10-15 বছর আগে কাজটা করা যেত, বাট এখন সেটা আর করা যায় না। গুগল এটাকে ব্যাড ভাবে নেয় এবং আপনার ওয়েবসাইট এই কারণে কিন্তু প্ল্যান্টের মধ্যে পড়তে পারে। আর অবশ্যই কিওয়ার্ড স্টাফিং এর ক্ষেত্রে আপনি নজর রাখবেন যাতে একই কিওয়ার্ড বা সেম কিওয়ার্ড আপনি কিছুক্ষণ পর পরে ইউজ না করেন। এরপরে যে অপশন সেটা হচ্ছে আমাদের মোবাইল রিডাইরেক্ট। মোবাইল রিডাইরেক্টের অপশনটা হচ্ছে এরকম, যদি ধরেন আপনার ওয়েবসাইট কোনো মোবাইল ভিজিটর বা মোবাইল থেকে যদি কেউ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, দেন সে হচ্ছে যে পেজের মধ্যে ক্লিক করছে সেই পেজে না গিয়ে অন্য কোনো পেজের মধ্যে তাকে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু এই প্রবলেমটা হতে পারে এবং আপনার ওয়েবসাইট প্ল্যান্টের মধ্যে পড়তে পারে। অথবা রিডাইরেক্টের কোনো ইস্যু যদি থাকে আপনার ওয়েবসাইটের, অবশ্যই সেটাও আপনার সমাধান করার ট্রাই করবেন, কারণ রিডাইরেক্টের কারণে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হয় এবং ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হওয়ার কারণে কিন্তু ওয়েবসাইট প্ল্যান্টের মধ্যে পড়তে পারে। তো এতক্ষণ আমি আপনাদেরকে যে সমস্যাগুলোর কথা বলছি এগুলো সবসময় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এইগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট যে কোনো মুহূর্তে গুগল প্ল্যান্টের মধ্যে পড়তে পারে এবং গুগল প্ল্যান্টের মধ্যে পড়লে কিন্তু আপনার ওয়েবসাইট আর কখনো র্যাঙ্ক করবে না। আর এখানে যে ম্যানুয়াল অ্যাকশনটা দেওয়া থাকে এটা কিন্তু পার্মানেন্ট কোনো পানিশমেন্ট না যে আপনার ওয়েবসাইট আর কখনো র্যাঙ্কে আসবে না। এখানে সেই ইস্যুগুলো আপনাকে দেখাবে এবং সেই ইস্যুগুলো এই যে সমস্যা যেগুলো বললাম এইগুলোর কারণে হয়ে থাকে, আপনি জাস্ট ওই সমস্যাগুলো এখান থেকে ফিক্স করে দিয়ে এখান থেকে রিভিউর অপশন থাকবে, আপনি সেই রিভিউর অপশনটা এখান থেকে এনেবল করে দিবেন, অর্থাৎ আপনি এখানে রিকোয়েস্ট করবেন, তাহলে এই সমস্যাগুলো আপনার সমাধান হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো সেই পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।